এয়ারপোর্টে এখন থেকে যারা প্রবাসীদের লাগেজ কেটে হয়রানি করবে আমরা তাদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করব। এইসব চোরদের কারণে দেশের বদনাম হয়। আওয়ামী লীগ এই চোরদের চাকরিতে নিয়েছিল, আমরা এদের ছাঁটাই করে নতুন নিয়োগ দিব। দর্শক, এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী অ্যাকশনে যাচ্ছে ছাত্র জনতার উপরে, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইটপাটকেল ছোড়া পরে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী কড়া অ্যাকশনে যাচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেনাবাহিনী পুলিশ যৌথ অ্যাকশন কিন্তু চলমান রয়েছে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ। আজকে আপনাদের এলাকা থেকে 12 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছি আমরা। আপনারা আর কোনো দল বা ব্যক্তিকে চাঁদা দেবেন না। আপনারা চাঁদা উত্তোলনকারী সন্ত্রাসীদের রুখে দিন। যে দলের কর্মীরাই চাঁদা দাবি করবে তাদেরকে সবাই মিলে শায়েস্তা করে হক আদায় করবেন। বর্তমানে বিএনপি কে চালাচ্ছে? তারেক রহমান নাকি অন্য কেউ? কার থেকে আসছে এসব সিদ্ধান্ত? এই যেমন বছরের প্রথম দিন নারায়ণগঞ্জের দুজনকে ফিরিয়ে দেওয়া হয়েছে সদস্য পদ। এই দুজনের মধ্যে একজন রিয়াদ মোহাম্মদ চৌধুরী, অন্যজন মনিরুল আলম সেন্টু। রিয়াদ চৌধুরীর বহিষ্কার আদেশ প্রত্যাহার, এটা মেনে নেওয়ার মতো, কারণ তিনি প্রকাশ্যে কখনো নৌকার নির্বাচন করেননি, প্রকাশ্যে নৌকার প্রতীক নিয়ে নির্বাচনও দাঁড়াননি। কিন্তু মনিরুল আলম সেন্টু তিনি তো সরাসরি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন এবং নারায়ণগঞ্জের গডফাদার শান ওসমানের পক্ষে নির্বাচন পরিচালনাও করেছেন। আমি 2018 সালে আমাদের মাননীয় এমপি জনাব শামীম ওসমান সাহেবের নির্বাচনে অংশগ্রহণ করার পরে তখন আমি দল থেকে বহিষ্কার হওয়ার পরে তখন আমি আমার কাজকর্ম সবটাই আসলে শামীম ওসমান এমপি সাহেবের নেতৃত্বেই করেছি। আসলে ওনার সাথে তো আমি অনেক বছর যাবৎ আছি, অনেক বছর যাবতে অবশ্য মানে ওনার সাথে আমি যে কাজ করি সেটা একমাত্র উনি জানে। ওনার সাথে আমি অনেক বছর ধরে, আজ থেকে 1 যুগের বেশি। এখন নৌকা প্রতীক পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে উনি আমাকে এই নৌকা দিয়েছেন। আমি কৃতজ্ঞ আমার এমপি মাননীয় এমপি শামীম ওসমান সাহেবের কাছে। প্রকাশ্যে তিনি আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রেখেছেন। প্রকাশ্যে তিনি জুলাই আন্দোলনের সময় বিএনপি জামাতকে সরাসরি সন্ত্রাসী সংগঠন হিসাবেও আখ্যায়িত করে বক্তব্য রেখেছিলেন। সারা দেশে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী এমন একজন ব্যক্তির দলীয় পদ কিভাবে ফিরিয়ে দেওয়া যায়, এটা আমার মাথায় কাজ করছে না। শুধু যে আমার মাথায় কাজ করছে না তা কিন্তু না। এই নারায়ণগঞ্জে বিগত 17 বছর যেসব নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করে মামলা হামলা শিকার হয়েছিলেন, আজ প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এই মনিরুল আলম সেন্টুর বহিষ্কার আদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে। আমি অন্তত 20 থেকে 25 জনের ফোন পেয়েছি, তারা আক্ষেপ করে অনেক কথাই অনেক দুঃখ প্রকাশ করেছেন আমার সাথে। কোনোভাবেই তারা এই বিষয়টি মেনে নিতে পারছেন না। তাই প্রশ্ন উঠেছে, কে চালাচ্ছে বিএনপি? যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আগামীতে ত্যাগী নেতা কর্মী পাওয়া যাবে কি? নাকি দল এটুকুই বোঝাচ্ছে যে যারা আন্দোলন সংগ্রাম করেছো, যারা ত্যাগ স্বীকার করেছো, এখন আর তোমাদের কাউকে দরকার নেই, এখন সুবিধাবাদীদের কে আমাদের দরকার? দল কি সেটি বোঝাচ্ছে? এই যদি হয় বর্তমান দলের পরিস্থিতি, তাহলে 17 বছর যারা কষ্ট করলো, এত ত্যাগ স্বীকার করলো, সেসব নেতা কর্মীদের কি হবে আগামী? তাদের এই আক্ষেপ, তাদের এই হাহাকার তারা কার কাছে প্রকাশ করে? নারায়ণগঞ্জ 4 আসনের জনগণকে বলছি, নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপির নেতাকর্মীদের বলছি, যারা এই দলটিকে ভালোবাসেন, যারা অন্তরে বিএনপিটাকে লালন করেন, যারা শত প্রতিকূলতার মধ্যে থেকেও কখনো আওয়ামী লীগের সাথে আপোষ করেননি, সেই তাদেরকে বলছি, আপনারা প্রস্তুত হন 12 ফেব্রুয়ারির জন্য। আমরা ব্যালটের মাধ্যমে এর জবাব দিয়ে দেব। 12 তারিখের যে নির্বাচন, নারায়ণগঞ্জ 4 আসনে আমাদের লড়াই হবে ভালোর সাথে মন্দ। আমরা ভালোর পক্ষে আছি, আমরা আলোর সাথে আছি, আমরা মন্দের সাথে নাই, আমরা মন্দের পক্ষে নাই। আমাদের এই লড়াই মন্দের বিরুদ্ধে, ভালোর পক্ষে। কেন শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন? এবার ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণ জানালো ভারত। ভারতের সংসদীয় কমিটির শশী থারুর নেতৃত্বে বলেছে, ঢাকার রাজনীতি অস্থিতিশীলতা দিল্লির জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মানবিক দৃষ্টিকোণ এবং ভারতের ঐতিহ্যকে মাথায় রেখে হাসিনাকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি ঢাকা এয়ারপোর্টের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট নওশাদ খান বলছি, আজ থেকে ঢাকা এয়ারপোর্টে কোনো অনিয়ম, ঘুষ, লাগেজ কাটা 0 টলারেন্স ঘোষণা করলাম। আপনারা এয়ারপোর্টে কোনো অনিয়ম দেখলে আমাকে জানাবেন, আমি সাথে সাথে অ্যাকশনে যেতে বাধ্য হব ইনশাআল্লাহ।
কি আজব দেশে থাকি রে ভাই। মোবাইলে 1 মিনিট কথা কইতে গেলে 3 টাকা কাটতে নেয়, 10 মিনিট কথা কইলেই বলে ব্যালেন্স শেষ। দেশ কি মগের মূল্য? প্রতি মিনিটে 30 পয়সার বেশি কাটা মহাজুলুম। সিম কোম্পানিগুলোর এই রক্তচোষা কাজ বন্ধ করতে হবে এবং এই তথ্য বেশি বেশি ছড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ, সুখবর, আজ জলদস্যুরের বাহিনীর 5টি স্পিডবোট ধ্বংস করেছি। চিন্তা করবেন না, আমরা আছি সাগর সীমান্তে, আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন, এই খবর ছড়িয়ে দিন। পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। ভারতের মদদে দেশের সামরিক বাহিনীকে পঙ্গু করা হয়েছিল। ভারতকে জবাব দিতে হবে এমন ষড়যন্ত্রে কেন তারা জড়ালো, আর আওয়ামী লীগকে শায়েস্তা করতে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এবং এই ট্র্যাজেডির মাধ্যমে যে কালপ্রিটরা দেশের এত সামরিক অফিসারদের হত্যা করলো, তাদের বিচার নিশ্চিত না করা অবধি আমরা থামবো না। আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকেই নির্বাচন করব। আমার মৃত্যু পর্যন্ত এই এলাকাই হবে আমার শেষ ঠিকানা। আমার জীবনের রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে, কিন্তু তাতে এবার মাঠে নামছে শক্তিশালী যৌথ বাহিনী। আগামী নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক ও অপরাধীদের ধরতে সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনীর সমন্বয়ে গঠন করা হচ্ছে যৌথ বাহিনী। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ সহ সকল বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন সরকার। এইমাত্র পাওয়া গরম খবর, শরীফ ওসমান হাদির খুনি বিএনপির দলের নেতা মির্জা আব্বাস। এখন বিএনপি ও এনসিপির তুমুল যুদ্ধ শুরু। ভিডিওটি শেয়ার করুন এবং সারা দেশকে জানান। ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের সাথে থাকুন। আমি বলবো, যারা সত্যিকারের মুসলমান, ইসলামে বিশ্বাস করে, তারা কোনোদিন কোনো খারাপ কাজ, অন্যায় কাজ করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় পায়। তারা যেন এই দুনিয়ায় শেষ নয়, এরপরে যেই দুনিয়া সেটাই হলো আসল, সেখানেই বিচার হবে। আল্লাহ তাআলা কাউকে মাফ করবে না খারাপ কাজগুলো, অন্যায় কাজ, খুন খারাপি আল্লাহ এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম হলো সবচেয়ে পবিত্র ধর্ম, শান্তির ধর্ম। রেডি বলবেন, রেডি। ছবি তুলে স্যার। আমি জানি আপনারা অবগত আছেন, তথাপি গত 2 মাসে আমাদের কিছু উল্লেখযোগ্য সাফল্য আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী তার অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।